শ্যামলপুর গ্রামের অবস্থাপন্ন চাষি রতন নিজের বাড়ির উঠোন দিয়ে চিন্তিত মুখে পায়চারি করছে। আজ তার ঘরেই সন্তান আসার কথা। রতনের চোখে ঘুম নেই, বুকটা বারবার ধড়ফড় করছে। হে মা, আজ একটু মুখ তুলে চাও মা, আমার যেন একটা ছেলেই হয়। এই বিশাল ধান জমি, গোয়াল ভরা গরু, এসব কে দেখবে মা? ছেলে না হলে আমার বংশের বাতি জ্বলবে কি করে? ঠিক তখন আতুর ঘর থেকে সদ্যজাত শিশুর কান্না ভেসে এলো। দাইমা বাইরে এসে বললেন, রতন, তোমার ঘরে এক ফুটফুটে লক্ষ্মী মেয়ে এসেছে। মেয়ে? মেয়ে দিয়ে আমি কি করব? সেদিন রতন নিজের নবজাতক কন্যার মুখও দেখতে গেল না, আর আঁতুর ঘরে বসে সবিতা কাঁদতে কাঁদতে বলল, আজ থেকে তোর নাম রাখলাম। সেদিন থেকেই বাবার ভালোবাসা ছাড়া পৃথিবীতে পথ চলা শুরু হল ছোট্ট তিথির। 5 বছর কেটে গেল। তিথি বড় হতে লাগল, কিন্তু সবিতার আর সন্তান হল না। রতনের মনে ছেলের আশা আরও। একটা ছেলে পর্যন্ত দিতে পার? শেষমেশ গ্রামের চাপে রতন দ্বিতীয় বিয়ে করল। নতুন বউ কমলা ঘরে এসেই সবিতা আর তিথির ওপর অত্যাচার শুরু করল। আগে উঠোন ঝাড়ু দাও, তারপর ভাত জুটবে। মা, আমার খুব খিদে পেয়েছে। সবিতা চোখের জল লুকিয়ে মেয়েকে জড়িয়ে রাখত। রতন সব দেখেও চুপ থাকত। একদিন কমলা নিজের সোনার হার লুকিয়ে রাখল সবিতার বাক্সে। তারপর চিৎকার শুরু করল, আমার সোনার হার চুরি হয়ে গেল। রতন রাগে সবিতার বাক্স খুলতেই হার বেরিয়ে এলো। এই তো চুরির প্রমাণ। আমি চুরি করিনি গো। বের হয়ে যা আমার বাড়ি থেকে। ভোর দুপুরের রোদে ছোট্ট তিথিকে নিয়ে সবিতাকে বাড়ি থেকে বের করে দেওয়া হল। সবিতা মেয়েকে নিয়ে বাপের বাড়ি গেল, কিন্তু ভাবি মুখ পাকিয়ে বলল, চুরির অপবাদ নিয়ে আমাদের ঘাড়ে এসে পড়েছ। নিজের ভাইও স্ত্রীর ভয়ে চুপ করে রইল। ভাঙা মন নিয়ে আবার পথে নামল সবিতা। হাঁটতে হাঁটতে মা মেয়ে এক গভীর জঙ্গলে পৌঁছাল। তিথি ভয়ে বলল, মা, এখানে আমরা থাকব? আপন মানুষ যখন মুখ ফিরিয়ে নেয়, তখন বন জঙ্গলই গরিবের আপন হয়ে যায়। মা মেয়ে শুকনো কাঠ আর কলাপাতা দিয়ে ছোট্ট কুঁড়ে ঘর বানাল। সেই জঙ্গলই শুরু হল তাদের নতুন জীবন। দিনের পর দিন কাঠ কেটে সংসার চলতে লাগল। একদিন ভোরে কাঠ কুড়োতে গিয়ে তিথি কাঁটা ঝোপের মধ্যে আটকে থাকা একটি কাক দেখতে পেল। নিজের হাত রক্তাক্ত করে সে কাকটিকে বাঁচাল। হঠাৎ চারদিক সোনালি আলোয় ভরে গেল। কাকটি রূপ নিল এক সুন্দর পরীতে। পরী বলল, আমি এক অভিশপ্ত পরী ছিলাম, তুই আমাকে মুক্ত করেছিস। আমার মায়ের কষ্ট দূর করে দাও। এই জঙ্গলের গভীরে এক সঞ্জীবনী ঝর্ণা আর জাদুকরি ফলের গাছ আছে। সেই ফল আর জল দিয়ে সব রোগ সারানো যায়। কিছুদিন পর রাজার মন্ত্রী জঙ্গলে অসুস্থ হয়ে পড়লেন। তিথি সেই জাদুকরি ফল আর ঝর্ণার জল খাইয়ে তাকে সুস্থ করে তুলল। মন্ত্রী অবাক হয়ে বললেন, মা, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। তিনি তিথিকে সোনার মোহর দিলেন। সবিতা সব শুনে আনন্দে কেঁদে ফেলল। কয়েক মাস পর মহারাজ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। বড় বড় বৈদ্যও তাকে সুস্থ করতে পারল না। রানীমা কান্নায় ভেঙে পড়লেন। ঠিক তখন মন্ত্রীমশাই বললেন, আমি এমন এক মেয়েকে চিনি যে অলৌকিকভাবে আমার প্রাণ বাঁচিয়েছিল। সঙ্গে সঙ্গে তিথিকে রাজপ্রাসাদে ডেকে পাঠানো হল। তিথি সঞ্জীবনী ফল আর ঝর্ণার জল মহারাজকে খাওয়াল। অল্পক্ষণের মধ্যেই মহারাজ চোখ খুললেন। পুরো রাজপ্রাসাদ আনন্দে ভরে উঠল। রানীমা তিথিকে জড়িয়ে ধরে বললেন, মা, তুই আমাদের রাজ্যকে বাঁচিয়েছিস। সবিতা নিজের জীবনের সব কথা খুলে বললেন। সব শুনে মহারাজ রাগে ফেটে পড়লেন। একজন নিষ্পাপ স্ত্রী আর মেয়ের সাথে এমন অন্যায়! রতন ও কমলাকে রাজসভায় ডেকে পাঠানো হল। কমলার সব চক্রান্ত প্রকাশ পেল।
রতন মাথা নিচু করে কাঁদতে লাগল। আমাকে ক্ষমা করে দাও সবিতা। যে মেয়েকে তুমি জন্মের দিন থেকে অবহেলা করেছিলে, আজ সেই মেয়েই তোমার মুখ উজ্জ্বল করেছে। রতনের মাথা লজ্জায় নত হয়ে গেল। কমলাকে শাস্তি দেওয়া হল। মহারাজ তিথিকে নিজের মেয়ের মর্যাদা দিলেন। সবিতা পেল সম্মান আর নিরাপদ জীবন। আর রতন বুঝল, যে মেয়েকে সে অভিশাপ ভেবেছিল, সেই মেয়েই ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।